অমর একুশের বইমেলার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমনা সুমি। সুমি, অমর একুশের দিনে বইমেলায় আজকে দর্শনার্থী বা পাঠকের উপস্থিতি কেমন দেখছেন সেটি জানাবেন, এবং অমর একুশে নিয়ে নতুন প্রজন্মের প্রত্যাশা কি? আচ্ছা, আমি বানিয়েছি 3 কোণা, এটাকে কি 4 কোণা বানানো সম্ভব? একদম বানানো সম্ভব। আমি চাইলে 4 কোণা বানাতে পারি, 5 কোণা বানাতে পারি। আপনারা শাওন, আপনাকে ধন্যবাদ। আমরা বইমেলায় আছি এবং বইমেলাতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিশু চত্বরে। আপনি আমার কাছে জানতে চেয়েছেন যে বইমেলায় লোকের সমাগম কেমন। সমাগম ভীষণ ভালো, যেহেতু শিশুরা আছে, তার সাথে কিশোর কিশোরী, তরুণ, নতুন প্রজন্মের সবাই আছে। এবং এইখানে যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি, এখানে শিশুদের একটি অনুষ্ঠান চলছে, যেখানে শৈশব এসেছে শিশুদের রুশ গল্প এবং এক্সপেরিমেন্ট শোনাতে। তার সাথে বিজ্ঞানিক কিছু কার্যক্রম চলছে। তার পাশাপাশি যে তরুণরা আছে, তাদের কাছে এবারের 21 একেবারেই ভিন্ন। তারা নতুন বাংলাদেশের কথা বলছে এবং তারা বলছে কোনো ধরনের রাজনৈতিক চাপগুলো তাদের কোনো বিশ্ববিদ্যালয়ে বা কলেজের হোস্টেলে নেই, যেখান থেকে তারা সকালে নিজের আনন্দে স্বাধীনভাবে বইমেলায় এসেছে এবং প্রাণের স্পন্দন খুঁজে পাচ্ছে। তাদের কথা প্রতিবার ফুল দিতে আসতে হতো বাধ্য হয়ে, কিন্তু এবার তেমন কোনো ঘটনা নেই। এবার বন্ধুরা মিলে কোনো মানসিক চাপ ছাড়াই স্বেচ্ছায় তারা শহীদ মিনারে গিয়েছে, তারা বইমেলা প্রাঙ্গণে এসেছে এবং সেখানে বন্ধুদের সাথে 21 উদযাপন করছে। পারিবারিকভাবেও 21 উদযাপন করছে। সাদা কালোর যে একটি 21-এর ধারাবাহিকতা রয়েছে পোশাকের, সে ধারাবাহিকতাও কিন্তু এবার একেবারেই অক্ষুণ্ণ আছে। আমরা পারিবারিকভাবে দেখতে পাচ্ছি বাবা মা সন্তান 21কে ধারণ করেছে মননে এবং তার সাথে পোশাক পরেছে। অ আ ক খও আমরা দেখতে পাচ্ছি। আর শিশু চত্বরে এবার যে বিশেষত্বটি আছে সেটি হলো শৈশব এসেছে। সুমি, আপনার মাধ্যমে আমরা জানছিলাম আজকে তো শিশু প্রহরও চলছে বইমেলায়, তো শিশুদের কথাই আপনি বলছিলেন। খবর রাখতে থাকুন, ফিরবো আবারও আপনার কাছে।